জাগতিক শিক্ষার সাথে সাথে কোরআন এবং হাদিসের শিক্ষাও আমাদের জানতে হবে। আমি পবিত্র কোরআনুল কারীমের একটি আয়াত তেলাওয়াত করেছি, সূরাতুল নাহলের 44 নম্বর আয়াত এবং পবিত্র কোরআনুল কারীমের 14 নম্বর পারার 11 নম্বর পৃষ্ঠা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া আনজালনা ইলাইকাল যিকরা লিতুবাইয়িনা লিন-নাসি মা নুযিলা ইলাইহিম ওয়া লা'আল্লাহুম ইয়াতাফাক্কারুন। আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লক্ষ্য করে বলছেন, ওয়া আনজালনা ইলাইকা যিকরা লিতুবাইয়িনা লিন-নাস, হে রাসূল আপনার উপর যা অবতীর্ণ হয়েছে তা আপনি মানুষকে খুলে খুলে বিস্তারিতভাবে বলেন। মা নুযিলা ইলাইহিম, যা আপনার প্রভুর পক্ষ থেকে অবতীর্ণ হয়েছে। কেন? ওয়া লা'আল্লাহুম ইয়াতাফাক্কারুন, যেন মানুষ এই কোরআন এবং হাদিসের উপর চিন্তা ভাবনা করতে পারে, যেন মানুষের চিন্তার খোরাক হয়, যেন মানুষ চিন্তাশীল হয়, যেন মানুষ এর গুরুত্ব বুঝতে পারে। এই কারণে কোরআন এবং হাদিসের ইলমগুলো আপনি মানুষের কাছে খুলে খুলে বলেন। কোরআনে এমন অনেক আয়াত রয়েছে যে এই আয়াত জ্ঞানীদের জন্য শিক্ষা রয়েছে, এই আয়াত শিক্ষিত জ্ঞানীদের জন্য উপদেশ রয়েছে, এই আয়াত প্রজ্ঞাবান যারা এদের জন্য আলো রয়েছে। তাহলে সমাজের বুকে একেবারে নিম্ন শ্রেণী থেকে নিয়ে উচ্চ শ্রেণীর পর্যন্ত এমন কোন একজন মানুষ পাওয়া যাবে যে নিজেকে বোকা মনে করে? বলেন না ভাই, বোকাও কি নিজেরা বোকা মনে করে না চালাক মনে করে? চালাকি মনে করে। তাহলে সমাজের প্রতিটা মানুষ শিক্ষিত, কারণ সে দুনিয়া, কোন বান্দা যদি দুনিয়া বুঝে আখিরাত বুঝে না, তাহলে এটা পরিপূর্ণ শিক্ষিত না। কিন্তু আমাদের সমাজে এটাই দেখা যায় যে আমরা আখিরাত যতটুকু বুঝি তার চাইতে দুনিয়া বেশি বুঝি। বলতে পারেন কিভাবে? দুনিয়া যে বেশি বুঝি এটা তো চোখের সামনেই দেখা যায়। আখিরাতের কাজে আমাদের অংশগ্রহণ শূন্যের কোঠায়, আর দুনিয়ার অর্জনের ক্ষেত্রে আমাদের লক্ষ লক্ষ মানুষের সমাগম হয়ে যায়। বলতেছিলাম যে আল্লাহ রসুলকে বললেন যে আপনি খুলে খুলে মানুষের কাছে বলেন, এই কোরআন আপনার জন্য আমার জন্য বিধান নিয়ে এসেছে। কোরআনের শিক্ষা সর্বকালের সর্ব মানুষের জন্য এই কোরআন হচ্ছে গাইডলাইন। এই গাইডলাইন যদি আমরা ফলো না করি, তাহলে কোরআনের অন্য এক আয়াত রয়েছে সূরাতুল ফুরকানের 30 নম্বর আয়াতে আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে এই উম্মতের জন্য একটা অভিযোগ করবে। উম্মতের জন্য কি করবে? অভিযোগ করবে। আমি যে কথাগুলো বলতেছি খালি যে উপদেশ দেয় বিষয়টা এরকম না, আপনার চিন্তার খোরাক যেন হয়, আপনি একটু চিন্তাশীল হন যে আল্লাহ কি বলছেন। আপনি একটু চিন্তা করেন তো, রাসূলের সুপারিশ ছাড়া একজন ব্যক্তি জান্নাতের মধ্যে যেতে পারবে না। যিনি সুপারিশ করলে ব্যক্তির জান্নাত ওয়াজিব, ওই রাসূল যদি আপনার বিপক্ষে সাক্ষ্য দেয় তাহলে ঠিকানা কোথায়? জাহান্নাম। এবার দেখেন আল্লাহ রাসূল কিয়ামতের ময়দানে আফসোস করে একটা কথা বলবেন। এটা কোরআনে সূরাতুল ফুরকানের 30 নম্বর আয়াতে আছে। আল্লাহ রাসূল কিয়ামতের ময়দানে বলবেন, ইয়া রাব্বি ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। হে আমার মালিক, হে আমার প্রতিপালক, আমার ইন্তেকালের পর আমার কওম আর আমার জাতি এই কোরআন থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। তাহলে কোরআন পড়া, কোরআন বুঝা, কোরআন অনুযায়ী জীবন পরিচালনা করা এটা প্রতিটা মুসলমানের কর্তব্য কিনা? ফরজ কিনা? যদি ফরজই হয় তাহলে ওই পরিমাণ কি আমল আমাদের আছে? নাই। এই কোরআন এবং হাদিসের শিক্ষা অর্জন করা জরুরি কেন? ইবনে মাজাহ শরীফের 224 নম্বর হাদিস আল্লাহ রাসূল বলেন,
তলাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম, প্রতিটা মুসলমানের ইলমি দ্বীন শিক্ষা করা ফরজ। ইলমি দ্বীন শিক্ষা করা ফরজ। প্রশ্ন হচ্ছে কি পরিমাণ ইলম শিক্ষা করা ফরজ? ইলমি দ্বীন দুই ধরনের। এক ধরনের ইলমি দ্বীন শিক্ষা করা ফরজ, আরেক ধরনের ইলমি দ্বীন হচ্ছে ফরজে কিফায়া, অর্থাৎ সমাজের প্রতিটা মানুষের উপর জিম্মাদারি। কোন একজন ব্যক্তি যদি এই একটা ফোনের উপর বিশেষজ্ঞ হয়ে যায় তাহলে সব মানুষের পক্ষ থেকে আদায় হয়ে যায়। এমন এক মাসআলা আছে, সেটা হচ্ছে জানাজার নামাজ, তাই না? কিসের নামাজ? আমাদের এলাকায় একজন মানুষ মারা গেল, সব মানুষ যদি ওখানে যায়, এর মধ্যে কিছু মানুষ যদি বাদ করে যায়, তাহলে কি ওনারা কি গুনাহগার হবে? না, গুনাহগার হবে না। মহল্লার মধ্যে কেউ যদি মারা যায়, কিছু সংখ্যক মানুষ যদি ওই জানাজায় উপস্থিত হয়, তাহলে সকলের পক্ষ থেকে কি হয়ে যাবে? আদায় হয়ে যাবে, ফরজে কিফায়া। তাহলে এখানে যে হাদিসে বলা হলো ইলমি দ্বীন শিক্ষা করা ফরজ মুসলমানের উপর, তাহলে কি পরিমাণ ইলমি দ্বীন শিক্ষা করা ফরজ এটা তো জানতে হবে। আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি এই হাদিসের ব্যাখ্যায় বলেন, যে আমলের হুকুম যেই পরিমাণ, ওই আমল হাসিল করার হুকুম সে পরিমাণ। এটা তো বইয়ের ভাষা বললাম, বুঝতে একটু কষ্ট হয়েছে। যদি সহজে বলি, যেই আমল করা ফরজ, ওই আমলের বিদ্যা অর্জন করাও ফরজ। এবার বুঝে আসছে ভাই? যেই আমল ফরজ, ওই আমলের বিদ্যা অর্জন করাও কি ফরজ। তাহলে ওই ইলমে দ্বীন ফরজ পরিমাণ আমল কি আপনার হয়ে গেল। উদাহরণস্বরূপ নামাজ পড়া কি ফরজ? বিশেষ করে 5 ওয়াক্ত নামাজ ফরজ না সুন্নাত? ফরজ। সবাই তো বললেন না। 5 ওয়াক্ত নামাজ পড়া কি? এবারে যে নামাজ পড়া কি ফরজ, তাহলে নামাজ পড়া যে ফরজ, তাহলে নামাজ শিখার ইলম অর্জন করাও কি ফরজ। যাকাত দেওয়া এটা কি ফরজ না সুন্নাত? ফরজ। যাকাত দেওয়া যদি ফরজ হয়, তাহলে কার উপর যাকাত আসে, কি পরিমাণ অর্থ থাকলে যাকাত দিতে হবে, কাকে কাকে যাকাত দিতে হবে, ওই যাকাতের ইলম অর্জন করাও কি ফরজ। এভাবে যত আল্লাহর বিধান আছে, আদেশ, ওই আদেশগুলো যদি ফরজ হয়, ওই পরিমাণ ইলম অর্জন করাও কি ফরজ। আল্লাহ তাআলার যতগুলো আদেশ ওয়াজিবাত রয়েছে, ওই ধরনের ইলম অর্জন করাও কি ওয়াজিব। যেই সমস্ত আদেশ পালন করা সুন্নাত, ওই সমস্ত ইলম অর্জন করাও কি সুন্নাত। সাথে সাথে আদেশ বললাম নিষেধ, যেই সমস্ত নিষেধ হারাম, ওই সমস্ত হারাম জিনিসের ইলম অর্জন করাও ফরজ, তাই না? আল্লাহ তাআলা আমাদেরকে বুঝবার তৌফিক দান করেন। বলতেছিলাম, ইলম হাসিল আমরা কিভাবে করব? ইলম হাসিলের অনেক গুরুত্ব রয়েছে। প্রসিদ্ধ ঘটনা আপনারা জানেন যে সূরাতুল কাহফের শেষের দিকে হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহ তাআলার জলিলুল কদর বিখ্যাত একজন নবী ছিলেন, তিনিও জ্ঞান অর্জন করার জন্য পথ অবলম্বন করেছেন, বের হয়েছেন, হযরত খিজির আলাইহিস সালাতু ওয়াস সালামের সান্নিধ্য দিয়েছেন। ঘটনা আপনারা জানেন। ঘটনা বলা তো মাকসাদ না, যে মূসা নবী একজন নবী, বিখ্যাত নবী, যার ক্ষমতা এমন যে আল্লাহর সাথে সরাসরি কথা বলা। সুবহানাল্লাহ। ওমর একজন নবী ইলম হাসিল করার জন্য বের হয়েছেন, খিজির আলাইহিস সালাতু ওয়াস সালামের সাক্ষাতে গিয়েছেন। এই দৃষ্টান্ত কোরআনে কেন দেওয়া হয়েছে? এমনিতেই না, ইলমের গুরুত্ব আছে। একজন শিক্ষার্থী জ্ঞান অন্বেষণকারীর জন্য অনেক বড় শিক্ষা রয়ে গেছে। যদি সম্ভব হয় সূরাতুল কাহফের শেষের আয়াতগুলো পড়লেই বুঝতে পারবেন। ইলম হাসিল এর ক্ষেত্রে আরো একজন বিখ্যাত
হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমি খুতবার শুরুতে যে হাদিসখানা পড়েছি, মান সালাকা তরিকান ইয়ালতামিসু ফীহি ইলমান সাহহালাল্লাহু লাহু বিহি তরিকান ইলাল জান্নাহ। আল্লাহর রাসূল বলেন, কোন ব্যক্তি যদি ইলম হাসিল করার জন্য কোন পথ অবলম্বন করে, আল্লাহ রাব্বুল আলামিন তার জান্নাতের রাস্তা সহজ করে দেন। সুবহানাল্লাহ। এই হাদিসের বর্ণনাকারী আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই হাদিসটা বর্ণনা করার ক্ষেত্রে এর কিছু প্রেক্ষাপট অল্প সময়ের মধ্যে বলি, যেহেতু সময় শেষ। আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু সিরিয়ায় অবস্থান করতেছিলেন। কোথায়? সিরিয়ায় দামেস্কের এক মসজিদের ইমামতি করতেন হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু, রাসূলের সাহাবী। মদিনায় এক সাহাবী শুনতে পাইলেন এই হাদিসখানা। বুঝতে পারছেন? এই হাদিসখানা মদিনায় এক সাহাবী শুনছেন। শোনার পর উনি এটাও জানতে পারলেন যে এই হাদিসের বর্ণনাকারী হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু। এখন ইনি খোঁজ লাগাইলেন আবু দারদা কি জীবিত আছে। তো মদিনায় খোঁজ খবর নিলেন যে আবু দারদা কি জীবিত আছে। তো খোঁজ খবর নিয়ে জানা গেল যে রাসূলের ওই সাহাবী আবু দারদা জীবিত আছে। কোথায় আছে? উনি দামেস্কের এক মসজিদে ইমামতি করে, সেই সিরিয়ায়, যেটা মদিনা থেকে সিরিয়ায় প্রায় 1000 কিলোমিটার দূরে। অতঃপর ওই সাহাবী মদিনা থেকে সেই দামেস্কের উদ্দেশ্যে কি হইছে? রওনা হইছে। 1000 কিলোমিটার দূরে যাওয়ার পর একদিন নামাজের পর ওই সাহাবী আবু দারদার সাথে সাক্ষাৎ করলেন, করে বললেন, আপনি আল্লাহ রাসূলের সাহাবী, এটা আমি শুনেছি। শোনার পর আমি আপনার কাছে একটি ইলম শিখার জন্য এসেছি। ওই ইলম, একটা হাদিস আমার কান পর্যন্ত এসেছে। ওই হাদিসের বর্ণনাকারী আপনার কথা লোকেরা বলতেছে। কারা বলে? মদিনার লোকেরা বলে যে এই হাদিসের বর্ণনাকারী কে? আবু দারদা। বলেন না, নামটা বলেন, আবার বলেন, আবু দারদা। তো এই হাদিসে বর্ণনাকারী নাকি আপনি। তো আপনি কি বর্ণনা করছেন এটা যাচাইয়ের জন্য আমি আপনার কাছে কি এসেছি। আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা অবাক হয়ে গেলেন যে তুমি কি হাদিস জানো না? হ্যাঁ, হাদিস তো আমার মুখস্থ আছে। তাহলে তুমি কি ব্যবসায়িক কোনো কাজে আমার এদিকে আসছো, মানে আশেপাশের এলাকায় আসছো, সুযোগ মতো হুজুরের কাছ থেকে কি মাসালাটা জানা নিলা? কয় না। কয় তাহলে কোন আত্মীয়ের কাছে আসছো? কয় না, আত্মীয়ের কাছেও আসি নাই। তাহলে কেন আসছো? কয় শুধু এতটুক জানার জন্য আসলেই কি এই হাদিসটা আপনি বর্ণনা করছেন। সুবহানাল্লাহ। এতটুক জানার জন্য 1000 কিলোমিটার দূর অতিবাহিত করছে। তো আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে হ্যাঁ, আমার নিজ কানে রাসূলের জবান থেকে আমি এই শব্দ শুনেছি। অতঃপর হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, তাহলে আপনি তো আবার বলেন তো হাদিসটা। তুই হাদিসটা আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার বলেন, মান সালাকা তরিকান ইয়ালতামিসু ফীহি ইলমান, কোন ব্যক্তি যদি ইলম অন্বেষণ করার জন্য কোন পথ অবলম্বন করে, আল্লাহ তাআলা তার জান্নাতের পথ সহজ করে দেন। তাহলে আমি মদিনা থেকে সিরিয়া এই যে এতটা পথ অবলম্বন করেছি, আপনার আর রাসূলের বক্তব্য অনুযায়ী আল্লাহ আমার জান্নাতের রাস্তা সহজ করে দিয়েছেন। চিন্তা তারা কত গভীর, চিন্তাশীল তারা কত বেশি ইলমে দ্বীন অর্জন করার জন্য। আর আমাদের যে অবস্থা, ইলমে দ্বীন অর্জন করার কোন ধরনের আগ্রহ আমাদের মধ্যে নাই। আল্লাহ তাআলা আমাদেরকে দ্বীন ইসলামের উপর অগ্রগামী হওয়ার তৌফিক দান করেন। যে মুহররম মাস, এটা আমার মাস, সুতরাং এই মাসকে তোমরা সম্মান দাও। সুতরাং পৃথিবীর প্রতিটা মানুষের জন্য উচিত মুহররম মাসকে সম্মান দেওয়া, সম্মান জানানো। ইসলামের বিধান অনুযায়ী, মুসলমানের জিন্দেগি অনুযায়ী সম্মান কিভাবে দিতে হয় এই পদ্ধতিও ইসলামের মধ্যে রয়েছে। মুহররম মাসকে কিভাবে সম্মানিত করবেন,
আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলে দিয়েছেন, মুহররম মাসে তোমরা যুদ্ধ বিগ্রহ করো না, মুহররম মাসে রাহাজানি করো না, মুহররম মাসে হত্যাযজ্ঞ চালিও না, মুহররম মাসে নিজেকে গুনাহের কাজ থেকে বাঁচায় রাখো। কোন ব্যক্তি যদি নিজেকে মুহররম মাসে যুদ্ধ বিগ্রহ হানাহানি হত্যা মারামারি থেকে নিজেকে বাঁচিয়ে রাখে, আর কোন ব্যক্তি যদি অপরাধ অকল্যাণ খারাপি থেকে গুনাহের কাজ থেকে নিজেকে বাঁচিয়ে রাখে, সে কেমন যেন মুহররম মাসকে সম্মান দিল। আর এই মুহররম মাসে যদি যুদ্ধ বিগ্রহ হত্যা রাহাজানি ঝগড়া জাতি চলতে থাকে, তাহলে মুহররম মাসের সম্মান ঠিক থাকলো? ঠিক থাকলো না। বছরের অন্য মাসে ঝগড়া জাতি যুদ্ধ বিগ্রহ এক জিনিস, আর হারাম মাসে নিষিদ্ধ মাসে ঝগড়া জাতি কি একই জিনিস না জঘন্য পাপ? জঘন্য পাপ। ইসলামের ইতিহাসে সর্বপ্রথম মুসলমানের সাথে যে যুদ্ধ হয়েছিল, এই যুদ্ধের নাম কি কেউ বলতে পারবেন? এই যুদ্ধের নাম হচ্ছে জঙ্গে জামাল। কি? জঙ্গে জামাল, অর্থাৎ উটের যুদ্ধ। জঙ্গে জামাল, এই জঙ্গে জামালের এক পক্ষের অধিনায়ক আর নেতৃত্বে ছিলেন রাসূলের সহধর্মিণী আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আর অপর পক্ষের সৈন্যবাহিনীর পরিচালনায় ছিলেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই উভয়জন বিখ্যাত সাহাবী এবং উভয়জন রাসূলের নিকটের আত্মীয়। জানেন তো এটা? আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলের স্ত্রী, আর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের সাথে বড় বড় দুইটা সম্পর্ক। একটা হচ্ছে মেয়ের জামাই, আর একটা হচ্ছে চাচাতো ভাই। বুঝছেন? তাহলে ইসলামের ইতিহাসে প্রথম যে যুদ্ধটা হয়েছে, সেই যুদ্ধের নাম হচ্ছে জঙ্গে জামাল। এই জঙ্গে জামাল যখন যুদ্ধক্ষেত্র প্রস্তুত, একেবারে মুখামুখি সাংঘর্ষিক হবে, তখনই মুহররম মাস এসে পড়েছিল। তখন এক মাসের জন্য এই যুদ্ধ বন্ধ ছিল। আল্লাহু আকবার বলেন। ওনাদের ইজতিহাদি একটা ভুল ছিল, তথাপিও তারা হারাম মাসকে সম্মান দেওয়ার জন্য যুদ্ধটি করে দিয়েছে, বন্ধ করে দিয়েছে। আর আমাদের অবস্থা, হারাম মাস আর সম্মানিত মাস, অসম্মান মাস, দিন তো সবই আল্লাহর। তাহলে মানুষের আকপি চিন্তা করার কোনো টাইম নাই। মানুষ দেশের মধ্যে ফাসাদ আর শৃঙ্খলা ভঙ্গ এবং মানুষের উপর জুলুম আর অত্যাচারের স্টিম রোলার চালানো হচ্ছে। এতে করে মানুষের জনজীবন কি স্বাভাবিক আছে না অস্বাভাবিক? অস্বাভাবিক। যারা এই অস্বাভাবিক কর্মকাণ্ড ঘটাইল, এরা কেমন যেন তারাই ক্ষতিগ্রস্ত হয় নাই, বরং ওই সমাজের মানুষ, বরং গোটা দেশের মানুষ ক্ষতির মধ্যে পড়ে গেছে। গত জুমায় আমাদের আলোচ্য বিষয় ছিল যে মানব হত্যা মহাপাপ। এই বিষয়ে বিস্তারিত আলোচনা করেছি। এই জুমায় যে বিষয়টি আলোচনা করব সেটা হচ্ছে ইলমে দ্বীনের গুরুত্ব ও ফজিলত। বলতে পারেন হুজুর, আলোচনার তো ধারাবাহিকতা ঠিক থাকলো না। ইলমে দ্বীনের গুরুত্বের সাথে বর্তমান যে ধরনের ফিতনা ফাসাদ, আপনি এই বিষয়ে মানুষদেরকে সতর্ক করা, যে মানুষ যেন ফিতনা ফাসাদ না করে। খতিবের জন্য উচিত সমাজের মানুষ যেন সতর্ক হয়, সমাজের মানুষ যেন গুনাহের কাজ থেকে বেঁচে যায়, সমাজের মানুষ যেন খুন রাহাজানি হত্যা লুণ্ঠন মানুষের উপর জুলুম করা এগুলো থেকে যেন বেঁচে থাকে। এটাই তো মাকসাদ আমাদের। তো ইলমের সাথে এটার গভীর একটা সম্পর্ক আছে। আপনাদের মনে আছে কিনা, আমি এক জুমায় আলোচনা করেছিলাম অভিভাবকদের দায়িত্ব ও কর্তব্য। এই ব্যাপারে 12টা বিষয় আলোচনা করেছি। কয়টা বিষয়? 12টা বিষয় আলোচনা করেছি। এর মধ্যে একটা বিষয় ছিল সন্তানকে দ্বীন ইসলামের শিক্ষা দেওয়া। এবং গত জুমায় আমার আলোচ্য বিষয়ের এই হত্যা লুণ্ঠন এবং সমাজের মধ্যে অরাজকতা বন্ধ কিভাবে হয়, এর
বাঁচার কি উপায়, উপায়ের মধ্যে এটাও একটা ছিল ধর্মীয় মূল্যবোধ মানুষের মধ্যে জাগ্রত করা। এই দুইটা বিষয়, শাখাগত দুইটা বিষয়কে যদি একসাথে করা হয় তাহলে ইলমে দ্বীনের গুরুত্ব অপরিসীম। ইলমে দ্বীন বলতে আমরা সাধারণত বুঝি কোরআন এবং হাদিসের ইলম, তাই না? কোরআন এবং হাদিসের ইলম বলতে সাধারণত ইলমে দ্বীন বুঝি, কিন্তু বিষয়টা এখানেই শেষ নয়। ইলম, বিদ্যা, এটা একটা আলো। বিদ্যা এটা একটা কি? আলো। এই আলো যার মধ্যে থাকবে ওই ব্যক্তি অসৎ হতে পারে না। কিন্তু বলতে পারেন হুজুর, এরকম অনেক শিক্ষিত ব্যক্তি তো সমাজের মধ্যে সবচেয়ে খারাপ। রাষ্ট্রের মধ্যে বড় বড় চেয়ারের মধ্যে বসে থেকে তারা রাষ্ট্রের বড় বড় ধরনের ক্ষতির সম্মুখীন হয়, বড় বড় ক্ষতি সাধন করে। সহযোগী কন, আমলা কন, কর্মচারী কন, সবাই এমন হাজারো অবৈধ কাজে লিপ্ত, মূর্খ তো একজনও নাই। তাহলে বিষয়টা হচ্ছে শিক্ষাই সঠিক আলো নয়, সুশিক্ষাই সঠিক আলো। বুঝাচ্ছে ভাই? এমন প্রবাদ একটা বাক্য রয়েছে, শিক্ষায় জাতির মেরুদণ্ড, এরকম একটা প্রবাদ আছে না? অনেক বই পুস্তকে এবং খাতার মধ্যে আমি এরকম লেখা দেখেছি, শিক্ষায় জাতির মেরুদণ্ড। তবে আমাদের উস্তাদরা, ইসলামের উপর গবেষক যারা, ওনারা এই কথাটাকে একটু বাড়িয়ে বলেন যে শিক্ষাই জাতির মেরুদণ্ড হতে পারে না, বরং সুশিক্ষাই জাতির মেরুদণ্ড। কারণ এই যে বড় বড় চুরি চামারি, আউলা জাউলা যা যা করতেছে, এটি কি রিক্সাওয়ালারা করে, ভ্যান চালক করে, না শিক্ষিতরা করে? একটা কামলা, ওনাকে বলা হলো মালিক যে তোমাকে এই পরিমাণ কাজ দেওয়া হলো, তুমি কাজটা করো। উনি কাজের মধ্যে 10 বস্তার জায়গায় 9 বস্তা দিল, 1 বস্তা শেষ করলো, দিল না। সে এতটুকু ক্ষতি করতে পারবে, মালিকের 200, 300, 500, 1000, 2000 টাকা ক্ষতি করতে পারবে। কিন্তু একজন শিক্ষিত ব্যক্তির এমন একটা ক্ষমতা আছে, কলম দিয়ে 1 খোঁচায় 1 লক্ষ, 2 লক্ষ, 1 কোটি, 3 কোটি মেরে দিবে। এটা কি রিক্সাওয়ালার কাছে আছে, ভ্যানওয়ালার কাছে আছে? সাধারণ দরিদ্র মানুষের হাতে এগুলো নাই। শিক্ষিত মানুষগুলি বড় বড় শিক্ষা দিয়ে তারা মানুষের জান এবং মালের ক্ষতি সাধন করে। সুতরাং শিক্ষা আলো। কোন আলো? সুশিক্ষাই আলো। শিক্ষা জাতির মেরুদণ্ড। কোন শিক্ষা জাতির মেরুদণ্ড? সুশিক্ষাই জাতির মেরুদণ্ড। একটা শিক্ষিত সমাজ, একটা শিক্ষিত জাতি, একটা শিক্ষিত সমাজ উপহার দিতে পারে। একজন শিক্ষিত মানুষ একটা শিক্ষিত সমাজকে শৃঙ্খলা সমাজ উপহার দিতে পারে। আজকে দেখা যায় আমরা সাধারণত কোরআন এবং হাদিসের যে শিক্ষা, এই শিক্ষা থেকে আমরা পিছিয়ে পড়ে ওই বর্ণবাদ, ইহুদি এবং খ্রিস্টানের জাগতিক শিক্ষার মধ্যে আমরা এমন ভাবে ধাবিত হচ্ছি, ওই শিক্ষার সাথে সাথে ধর্মীয় মূল্যবোধ না থাকার কারণে আজকে ওই শিক্ষায় কোনো কাজে আসতেছে না। অর্থাৎ জাগতিক শিক্ষা কাজে আসবে যদি ধর্মীয় শিক্ষার সমন্বয় হয়। ধর্মীয় শিক্ষা যদি না থাকে, জাগতিক শিক্ষা মানুষকে আসল মানুষ বানাইতে পারে না। এ কারণে তো ইলমে দ্বীন এটা হচ্ছে দুনিয়ায় চলার জন্য, দুনিয়ায় বাঁচার জন্য, দুনিয়া শৃঙ্খলা ঠিক রাখার জন্য ইলমের প্রয়োজন রয়েছে। সুতরাং আমাদের সমাজের মধ্যে আমাদের ছেলে মেয়েরা ডাক্তার হওয়ার প্রয়োজন রয়েছে, আমাদের ছেলে মেয়েরা ইঞ্জিনিয়ার হওয়ার প্রয়োজন রয়েছে, আমাদের ছেলে মেয়েরা রাষ্ট্রপ্রধান আর প্রধানমন্ত্রী হওয়ার প্রয়োজন রয়েছে। এটা যেমন প্রয়োজন, সাথে সাথে এই প্রয়োজন কতটুকু একজন বান্দা যতদিন জমিনের উপর বেঁচে থাকে, ওলামায়ে কেরামের বক্তব্য কতটুকু পর্যন্ত? ওলামায়ে কেরামের বক্তব্য হচ্ছে আপনার জন্মের পর থেকে নিয়ে জান্নাতে আপনাকে ঢুকায় দেওয়ার আগ পর্যন্ত ওলামায়ে কেরামের জিম্মাদারি, যে ওলামায়ে কেরাম উম্মতকে রাহাবারি করবে সঠিক দ্বীনের উপর। তাহলে জাগতিক শিক্ষাকে কি অস্বীকার করা হয়েছে, না প্রয়োজন আছে?
জাগতিক শিক্ষা প্রয়োজন আছে, উখরবী শিক্ষা কোরআন এবং হাদিসের শিক্ষা বাদ দিয়ে না সহ সহ। কিন্তু আমরা কেমন যেন একমুখী হয়ে গেছি, কোরআন এবং হাদিসের শিক্ষা বাদ দিয়ে ওই দিকে এমন ঝুঁকেছি। আমাদের ছোটবেলায় আগে ফজরের পর মুক্তবে আমরা আলিফ বাতা কোথায় শিখেছি? মসজিদের বারান্দায় আমরা আলিফ বাতা শিখেছি। মসজিদের ইমাম সাহেব আমাদেরকে প্রাথমিক শিক্ষা দিয়েছেন, ওযু গোসলের ফরজ শিখিয়েছেন, দোয়া শিখিয়েছেন, কায়দা শিখিয়েছেন। আজকে এই ঐতিহ্য কেমন যেন আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে, আর আমাদের ঐতিহ্য নষ্ট করে দিচ্ছে এনজিও, অন্যান্য সংস্থা। তারা বুঝিয়েছে ছোটবেলা থেকে বাচ্চাকে বাংলাতে কথা বলো না, ইংরেজিতে কথা বলো। এমন অনেক বাচ্চাদেরকে অভিভাবকরা ছোটবেলায় শুদ্ধ বাংলা ভাষা এটা শিখায় না, ইংরেজিতে ফলের নাম বলে, ইংরেজিতে বলে আসো, ইংরেজিতে বলে যাও, ইংরেজিতে বলে ওটা ধরো, ইংরেজিতে বলে ওটা ধরো না, ইংরেজি শিখায়। আমি গত কয়েকদিন আগে, এখন তো নেট বন্ধ, এফএম শুনলাম, মনে হয় 10 মিনিট কথা শুনছি। 10 মিনিটের মধ্যে সে বাংলা শব্দ যতগুলো বলেছে তার মধ্যে থেকে ইংরেজি শব্দ বেশি বলছে। এটা আইলো কোথা থেকে? এখন মানুষ মনে করে কি বাংলা ভাষার মধ্যে ইংরেজি যদি ঢুকায় দেওয়া যায় তাহলে উনি অনেক স্মার্ট, উনি অনেক শিক্ষিত। সমাজের মানুষ বলে ছেলেটা শিক্ষিত, অথচ পৃথিবীর ইতিহাসে ভাষার জন্য বাঙালিরই যুদ্ধ করছে। কি বলেন? ভাষার জন্য 52 যে আন্দোলন আর সংগ্রাম, কেন? দেশের জন্য না ভাষার জন্য? ভাষার জন্য যে এত ত্যাগ, আত্মত্যাগ, সেই ভাষা আজকে আমাদের চোখের সামনে বিসর্জন হয়ে যাচ্ছে, কোনো খবর নাই। ছোট বাচ্চা এত বড় একটা ব্যাগ কাঁধের মধ্যে ঝুলিয়ে দেয়, বই পুস্তকের বারে বাচ্চা কাজ হয়ে যায়। আল্লাহু আকবার। তাহলে জাগতিক শিক্ষার সাথে সাথে কোরআন এবং হাদিসের শিক্ষাও আমাদের জানতে হবে। আমি পবিত্র কোরআনুল কারীমের একটি আয়াত তেলাওয়াত করেছি, সূরাতুল নাহলের 44 নম্বর আয়াত এবং পবিত্র কোরআনুল কারীমের 14 নম্বর পারার 11 নম্বর পৃষ্ঠা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া আনজালনা ইলাইকাল যিকরা লিতুবাইয়িনা লিন-নাসি মা নুজ্জিলা ইলাইহিম ওয়া লা'আল্লাহুম ইয়াতাফাক্কারুন। আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লক্ষ্য করে বলছেন, ওয়া আনজালনা ইলাইকা যিকরা লিতুবাইয়িনা লিন-নাস, হে রাসূল আপনার উপর যা অবতীর্ণ হয়েছে তা আপনি মানুষকে খুলে খুলে বিস্তারিতভাবে বলেন। মা নুজিলা ইলাইহিম, যা আপনার প্রভুর পক্ষ থেকে অবতীর্ণ হয়েছে। কেন? ওয়া লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন, যেন মানুষ এই কোরআন এবং হাদিসের উপর চিন্তা ভাবনা করতে পারে, যেন মানুষের চিন্তার খোরাক হয়, যেন মানুষ চিন্তাশীল হয়, যেন মানুষ এর গুরুত্ব বুঝতে পারে। এই কারণে কোরআন এবং হাদিসের ইলমগুলো আপনি মানুষের কাছে খুলে খুলে বলেন। কোরআনে এমন অনেক আয়াত রয়েছে যে এই আয়াত জ্ঞানীদের জন্য শিক্ষা রয়েছে, এই আয়াত শিক্ষিত জ্ঞানীদের জন্য উপদেশ রয়েছে, এই আয়াত প্রজ্ঞাবান যারা এদের জন্য আলো রয়েছে। তাহলে সমাজের বুকে একেবারে নিম্ন শ্রেণী থেকে নিয়ে উচ্চ শ্রেণীর পর্যন্ত এমন কোন একজন মানুষ পাওয়া যাবে যে নিজেকে বোকা মনে করে? বলেন না ভাই, বোকাও কি নিজেরা বোকা মনে করে না চালাক মনে করে? চালাকি মনে করে। তাহলে সমাজের প্রতিটা মানুষ শিক্ষিত, কারণ সে দুনিয়া, কোন বান্দা যদি দুনিয়া বুঝে আখিরাত বুঝে না তাহলে এটা পরিপূর্ণ শিক্ষিত না। কিন্তু আমাদের সমাজে এটাই দেখা যায় যে আমরা আখিরাত যতটুকু বুঝি তার চাইতে দুনিয়া বেশি বুঝি। বলতে পারেন কিভাবে? দুনিয়া যে বেশি বুঝি এটা তো চোখের সামনেই দেখা যায়। আখিরাতের কাজে আমাদের অংশগ্রহণ শূন্যের কোঠায়, আর দুনিয়ার অর্জনের ক্ষেত্রে আমাদের লক্ষ লক্ষ মানুষের সমাগম হয়ে যায়।
বলতেছিলাম যে আল্লাহ রসুলকে বললেন যে আপনি খুলে খুলে মানুষের কাছে বলেন এই কোরআন আপনার জন্য আমার জন্য বিধান নিয়ে এসেছে। কোরআনের শিক্ষা সর্বকালের সর্ব মানুষের জন্য এই কোরআন হচ্ছে গাইডলাইন। এই গাইডলাইন যদি আমরা ফলো না করি তাহলে কোরআনের অন্য এক আয়াত রয়েছে সূরাতুল ফুরকানের 30 নম্বর আয়াতে আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে এই উম্মতের জন্য একটা অভিযোগ করবে। উম্মতের জন্য কি করবে? অভিযোগ করবে। আমি যে কথাগুলো বলতেছি খালি যে উপদেশ দেয় বিষয়টা এরকম না, আপনার চিন্তার খোরাক যেন হয়, আপনি একটু চিন্তাশীল হন যে আল্লাহ কি বলছে। আপনি একটু চিন্তা করেন তো, রাসূলের সুপারিশ ছাড়া একজন ব্যক্তি জান্নাতের মধ্যে যেতে পারবে না। যিনি সুপারিশ করলে ব্যক্তির জান্নাত ওয়াজিব, ওই রাসূল যদি আপনার বিপক্ষে সাক্ষ্য দেয় তাহলে ঠিকানা কোথায়? জাহান্নাম। এবার দেখেন আল্লাহ রাসূল কিয়ামতের ময়দানে আফসোস করে একটা কথা বলবেন। এটা কোরআনে সূরাতুল ফুরকানের 30 নম্বর আয়াতে আছে। আল্লাহ রাসূল কিয়ামতের ময়দানে বলবেন, ইয়া রাব্বি ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। হে আমার মালিক, হে আমার প্রতিপালক, আমার ইন্তেকালের পর আমার কওম আর আমার জাতি এই কোরআন থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। তাহলে কোরআন পড়া, কোরআন বুঝা, কোরআন অনুযায়ী জীবন পরিচালনা করা এটা প্রতিটা মুসলমানের কর্তব্য কিনা? ফরজ কিনা? যদি ফরজই হয় তাহলে ওই পরিমাণ কি আমল আমাদের আছে? নাই। যদি না থাকে এবার চিন্তা করেন তো, আপনি প্রতিদিন কি কোরআনটা একবার ধরেন? প্রতিদিন কোরআন ধরা হয় না। আচ্ছা, আপনি কোরআন পড়তে পারেন না, তাহলে কোরআনের আলোচনা শুনেন, সেটাও তো শোনা হয় না। ঠিক আছে, শোনা হয় না। কোরআনের দারজ বাহক যারা ওলামায়ে কেরাম, ওনাদের সোহবতে যায় 5 মিনিট 10 মিনিট কি বসছেন? এলিমও তো শিখলেন না। তাহলে কোরআন শিখার যতগুলো মাধ্যম আছে, অনেক মাধ্যম, যদি বলতে থাকি 17 করে চলে যাবে। কোরআন হাদিস শিখার এতগুলো মাধ্যম আছে। দেখা যায় দিনের পর দিন চলে যায়, সপ্তাহের পর সপ্তাহ চলে যায়, কোরআনের সাথে একজন মুসলমানের সম্পর্ক নাই, দিন দিন দূরে। তাহলে আপনি কি মনে করেন আল্লাহ রাসূল আপনার পক্ষে সুপারিশ করবে? না বলবে যে আল্লাহ, কোরআন তো তার সামনে ছিল, কোরআন তার ঘরে ছিল, কোরআন তার মহল্লার মসজিদে ছিল, কোরআনের ধারক বাহক যোগ্য ওলামায়ে কেরাম তার চোখের সামনে ছিল। কোরআন থেকে সে ফায়দা অর্জন করে নাই, অর্জন করার চেষ্টা করে নাই, অর্জন করার ইচ্ছা করে নাই। সে আমার এই কোরআনকে ছুঁড়ে ফেলে দিয়েছে, এই কোরআনকে অবহেলা করেছে, কোরআন থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। আল্লাহ রাসূলের এই অভিযোগ আল্লাহ তাআলার সাথে সাথে জাহান্নামের ফয়সালা হয়ে যাবে। এই কারণে আল্লাহ তাআলা আমাদেরকে কোরআনের সাথে জীবন গড়ার তৌফিক দান করেন। বলতেছিলাম কেন এই কোরআন এবং হাদিসের শিক্ষা অর্জন করা জরুরি কেন? ইবনে মাজাহ শরীফের 224 নম্বর হাদিস, আল্লাহ রাসূল বলেন, তালাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম। প্রতিটা মুসলমানের ইলমি দ্বীন শিক্ষা করা ফরজ। ইলমি দ্বীন শিক্ষা করা ফরজ। প্রশ্ন হচ্ছে কি পরিমাণ ইলম শিক্ষা করা ফরজ? ইলমি দ্বীন দুই ধরনের। এক ধরনের ইলমি দ্বীন শিক্ষা করা ফরজ, আরেক ধরনের ইলমি দ্বীন হচ্ছে ফরজে কিফায়া। অর্থাৎ সমাজের প্রতিটা মানুষের উপর জিম্মাদারি। কোন একজন ব্যক্তি যদি এই একটা ফোনের উপর বিশেষজ্ঞ হয়ে যায় তাহলে সব মানুষের পক্ষ থেকে আদায় হয়ে যায়। এমন এক মাসআলা আছে, সেটা হচ্ছে জানাজার নামাজ, তাই না? কিসের নামাজ? আমাদের এলাকায় একজন মানুষ মারা গেল, সব মানুষ যদি ওখানে যায়, এর মধ্যে কিছু মানুষ যদি বাদ করে যায় তাহলে কি ওনারা কি গুনাহগার হবে? না, গুনাহগার হবে না। মহল্লার মধ্যে কেউ যদি মারা যায়, কিছু সংখ্যক মানুষ যদি ওই জানাজায় উপস্থিত হয় তাহলে সকলের পক্ষ থেকে কি হয়ে যাবে? আদায় হয়ে যাবে, ফরজে কিফায়া।
তাহলে এখানে যে হাদিসে বলা হলো ইলমে দ্বীন শিক্ষা করা ফরজ মুসলমানের উপর, তাহলে কি পরিমাণ ইলমে দ্বীন শিক্ষা করা ফরজ এটা তো জানতে হবে। আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি এই হাদিসের ব্যাখ্যায় বলেন, যে আমলের হুকুম যেই পরিমাণ, ওই আমল হাসিল করার হুকুম সে পরিমাণ। এটা তো বইয়ের ভাষা বললাম, বুঝতে একটু কষ্ট হয়েছে। যদি সহজে বলি, যেই আমল করা ফরজ, ওই আমলের বিদ্যা অর্জন করাও ফরজ। এবার বুঝাচ্ছে ভাই, যেই আমল ফরজ, ওই আমলের বিদ্যা অর্জন করাও কি ফরজ। তাহলে ওই ইলমে দ্বীন ফরজ পরিমাণ আমল কি আপনার হয়ে গেল। উদাহরণস্বরূপ নামাজ পড়া কি ফরজ, বিশেষ করে 5 ওয়াক্ত নামাজ ফরজ না সুন্নাত? ফরজ। সবাই তো বললেন না। 5 ওয়াক্ত নামাজ পড়া কি? এবারে যে নামাজ পড়া কি ফরজ, তাহলে নামাজ পড়া যে ফরজ, তাহলে নামাজ শিখার ইলম অর্জন করাও কি ফরজ। যাকাত দেওয়া এটা কি ফরজ না সুন্নাত? ফরজ। যাকাত দেওয়া যদি ফরজ হয়, তাহলে কার উপর যাকাত আসে, কি পরিমাণ অর্থ থাকলে যাকাত দিতে হবে, কাকে কাকে যাকাত দিতে হবে, ওই যাকাতের ইলম অর্জন করাও কি ফরজ। এভাবে যত আল্লাহর বিধান আছে, আদেশ, ওই আদেশগুলো যদি ফরজ হয়, ওই পরিমাণ ইলম অর্জন করাও কি ফরজ। আল্লাহ তাআলার যতগুলো আদেশ ওয়াজিবাত রয়েছে, ওই ধরনের ইলম অর্জন করাও কি ওয়াজিব। যেই সমস্ত আদেশ পালন করা সুন্নাত, ওই সমস্ত ইলম অর্জন করাও কি সুন্নাত। সাথে সাথে আদেশ বললাম নিষেধ, যেই সমস্ত নিষেধ হারাম, ওই সমস্ত হারাম জিনিসের ইলম অর্জন করাও ফরজ। তাই না? আল্লাহ তাআলা আমাদেরকে বুঝবার তৌফিক দান করেন। বলতেছিলাম, ইলম হাসিল আমরা কিভাবে করব? ইলম হাসিলের অনেক গুরুত্ব রয়েছে। প্রসিদ্ধ ঘটনা আপনারা জানেন যে সূরাতুল কাহফের শেষের দিকে হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহ তাআলার জলিলুল কদর বিখ্যাত একজন নবী ছিলেন, তিনিও জ্ঞান অর্জন করার জন্য পথ অবলম্বন করেছেন, বের হয়েছেন, হযরত খিজির আলাইহিস সালাতু ওয়াস সালামের সান্নিধ্য দিয়েছেন। ঘটনা আপনারা জানেন, ঘটনা বলা তো মাকসাদ না। মূসা নবী একজন নবী, বিখ্যাত নবী, যার ক্ষমতা এমন যে আল্লাহর সাথে সরাসরি কথা বলা। সুবহানাল্লাহ। ওমর একজন নবী ইলম হাসিল করার জন্য বের হয়েছেন, খিজির আলাইহিস সালাতু ওয়াস সালামের সাক্ষাতে গিয়েছেন। এই দৃষ্টান্ত কোরআনে কেন দেওয়া হয়েছে? এমনিতেই না, ইলমের গুরুত্ব আছে। একজন শিক্ষার্থী জ্ঞান অন্বেষণকারীর জন্য অনেক বড় শিক্ষা রয়ে গেছে। যদি সম্ভব হয় সূরাতুল কাহফের শেষের আয়াতগুলো পড়লেই বুঝতে পারবেন। ইলম হাসিল এর ক্ষেত্রে আরো একজন বিখ্যাত হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমি খুতবার শুরুতে যে হাদিসখানা পড়েছি, মান সালাকা তরিকান ইয়ালতামিসু ফীহি ইলমান সাহহালাল্লাহু লাহু বিহি তরিকান ইলাল জান্নাহ। আল্লাহর রাসূল বলেন, কোন ব্যক্তি যদি ইলম হাসিল করার জন্য কোন পথ অবলম্বন করে, আল্লাহ রাব্বুল আলামিন তার জান্নাতের রাস্তা সহজ করে দেন। সুবহানাল্লাহ। এই হাদিসের বর্ণনাকারী আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই হাদিসটা বর্ণনা করার ক্ষেত্রে এর কিছু প্রেক্ষাপট অল্প সময়ের মধ্যে বলি, যেহেতু সময় শেষ। আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু সিরিয়ায় অবস্থান করতেছিলেন। কোথায়? সিরিয়ায় দামেস্কের এক মসজিদের ইমামতি করতেন হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু, রাসূলের সাহাবী। মদিনায় এক সাহাবী শুনতে পাইলেন এই হাদিসখানা। বুঝতে পারছেন? এই হাদিসখানা মদিনায় এক সাহাবী শুনছেন। শোনার পর উনি এটাও জানতে পারলেন যে এই হাদিসের বর্ণনাকারী
হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা। এখন ইনি খোঁজ লাগাইলেন আবু দারদা কি জীবিত আছে। তো মদিনায় খোঁজ খবর নিলেন যে আবু দারদা কি জীবিত আছে। তো খোঁজ খবর নিয়ে জানা গেল যে রাসূলের ওই সাহাবী আবু দারদা জীবিত আছে। তো কোথায় আছে? উনি দামেস্কের এক মসজিদে ইমামতি করে, সেই সিরিয়ায়, যেটা মদিনা থেকে সিরিয়ায় প্রায় 1000 কিলোমিটার দূরে। অতঃপর ওই সাহাবী মদিনা থেকে সে দামেস্কের উদ্দেশ্যে কি হইছে? রওনা হইছে। 1000 কিলোমিটার দূরে যাওয়ার পর একদিন নামাজের পর ওই সাহাবী আবু দারদার সাথে সাক্ষাৎ করলেন, করে বললেন, আপনি আল্লাহ রাসূলের সাহাবী, এটা আমি শুনেছি। শোনার পর আমি আপনার কাছে একটি ইলম শিখার জন্য এসেছি। ওই ইলম, একটা হাদিস আমার কান পর্যন্ত এসেছে। ওই হাদিসের বর্ণনাকারী আপনার কথা লোকেরা বলতেছে। কারা বলে? মদিনার লোকেরা বলে যে এই হাদিসের বর্ণনাকারী কে? আবু দারদা। বলেন না, নামটা বলেন, আবার বলেন, আবু দারদা। তো এই হাদিসের বর্ণনাকারী নাকি আপনি। তো আপনি কি বর্ণনা করছেন এটা যাচাইয়ের জন্য আমি আপনার কাছে কি এসেছি। আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা অবাক হয়ে গেলেন যে তুমি কি হাদিস জানো না? হ্যাঁ, হাদিস তো আমার মুখস্থ আছে। তাহলে তুমি কি ব্যবসায়িক কোনো কাজে আমার এদিকে আসছো, মানে আশেপাশের এলাকায় আসছো, সুযোগ মতো হুজুরের কাছ থেকে কি মাসালাটা জানা নিলা? কয় না। কয় তাহলে কোন আত্মীয়ের কাছে আসছো? কয় না, আত্মীয়ের কাছেও আসি নাই। তাহলে কেন আসছো? কয় শুধু এতটুক জানার জন্য আসলেই কি এই হাদিসটা আপনি বর্ণনা করছেন। সুবহানাল্লাহ। এতটুক জানার জন্য 1000 কিলোমিটার দূর অতিবাহিত করছে। তো আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে হ্যাঁ, আমার নিজ কানে রাসূলের জবান থেকে আমি এই শব্দ শুনেছি। অতঃপর হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, তাহলে আপনি তো আবার বলেন তো হাদিসটা। তুই হাদিসটা আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার বলেন, মান সালাকা তরিকান ইয়ালতামিসু ফীহি ইলমান, কোন ব্যক্তি যদি ইলম অন্বেষণ করার জন্য কোন পথ অবলম্বন করে, আল্লাহ তাআলা তার জান্নাতের পথ সহজ করে দেন। তাহলে আমি মদিনা থেকে সিরিয়া এই যে এতটা পথ অবলম্বন করেছি, আপনার আর রাসূলের বক্তব্য অনুযায়ী আল্লাহ আমার জান্নাতের রাস্তা সহজ করে দিয়েছেন। চিন্তা দ্বারা কত গভীর, চিন্তাশীল তারা কত বেশি ইলমে দ্বীন অর্জন করার জন্য। আর আমাদের যে অবস্থা, ইলমে দ্বীন অর্জন করার কোন ধরনের আগ্রহ আমাদের মধ্যে নাই। আল্লাহ তাআলা আমাদেরকে দ্বীন ইসলামের উপর অগ্রগামী হওয়ার তৌফিক দান করেন। বলতে পারেন হুজুর এতক্ষণ যে আলোচনা করছেন, এই আলোচনা তো বাচ্চাগো আলোচনা, আমরা সব বুড়া মানুষ, জোয়ান মানুষ, চাকরিজীবী মানুষ, এই আলোচনা আমাদের কি ফায়দা হবে? হ্যাঁ, ফায়দা হবে। ফায়দা হচ্ছে যে আজকের শিশু যেমন আগামীর ভবিষ্যৎ, একজন শিশুর ভিতরে তার পিতা লুকায়িত রয়েছে, তার সন্তান লুকায়িত রয়েছে। একজন মেয়ে বাচ্চা, তার ভিতরে অন্য সন্তান যেমন লুকায়িত রয়েছে। এখানে যারা মুরব্বী আছেন, আপনাদের একটা শৈশব কেটেছিল, আপনাদেরও অভিভাবক ছিল। ওই অভিভাবকের জিম্মাদারি যারা ছিল এরা তো নাই, এখন ওনারা নাই, ওনাদের একটা জিম্মাদারি ছিল জাগতিক শিক্ষার সাথে সাথে কোরআন এবং হাদিসের শিক্ষা আপনাদেরকে দেওয়া। যদি এই সমাজকে প্রতিটা গার্জিয়ান ইলমে দ্বীনের শিক্ষা দিত, তাহলে আজকে সমাজের মধ্যে এই রাহাজানি আর খুন খারাপি, বিশৃঙ্খলা এগুলো আর হইত না। কারণ এই জিনিসগুলো কেন হয়? আখিরাতকে প্রাধান্য দিয়ে এই খুন খারাপি বেশি হয় না দুনিয়াকে প্রাধান্য দিয়া? বলেন না, আপনারা একটা নিরপেক্ষভাবে বলেন। এই দুনিয়ার মধ্যে যত ধরনের ফিতনা, যত ধরনের খুন খারাপি, যত ধরনের রাহাজানি, এর আমার কাছে যেটা মনে হয়, দেখি আপনারা একটা ধন কিনা, 95% দুনিয়ার সমস্ত গোলযোগ হয় দুনিয়ার জন্য। বলেন না ভাই? না আখিরাতকে কেন্দ্র কইরা? আখিরাতকে কেন্দ্র কইরা খুব মানুষ খুব কমই, আখিরাতকে কেন্দ্র করে গোলযোগ খুবই কম। সাহাবীদের জমানায় ছিল
এক সাহাবী দীর্ঘ সময় নামাজ পড়তেছে, আরেক সাহাবী দেখলো কিরে হয়তো নামাজ পড়তেছে, তাহলে ওর চাইতে আমার চাইতে ওর ইবাদত বেশি, ওই সাহাবী আমল বাড়ায় দিছে। সুবহানাল্লাহ। এক সাহাবী কোরআন তেলাওয়াত করতেছে, আরেক সাহাবী দেখে বলতেছে আরে সে তো কোরআন তেলাওয়াত করে অনেক সওয়াব অর্জন করতেছে। আরেক সাহাবী দেখা দেখি সেও কোরআন তেলাওয়াত কি শুরু করেছে। আমাদের অবস্থা এমন যে আমল করে, যে আমলের উপর থাকে তাকে তো সম্মান করি না, বরং তিরস্কারও করি। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করেন। সর্বশেষ একটা হাদিস শুনে আল্লাহ রাসূল বলেন, কুন আলিমান আও মুতাআল্লিমান আও মুহিব্বান, দীর্ঘ হাদিস, যে তুমি নিজে আলেম হয়ে যাও, আলেমের শিক্ষক হও, আলেমের ছাত্র হও, আলেমের মহব্বতকারী হও, আলেমের সহযোগী হও, ফালা তাকুন খামিসান, 5 নাম্বারটা হও। মুহাদ্দিসিনে কেরাম বলেন 5 নাম্বারটা কোনটা? 5 নাম্বারটা আলেম বিদ্বেষী। ফালা তাহলুক, কোন ব্যক্তি যদি আলেম বিদ্বেষী হয়ে যায়, ইলমের ধারক বাহকের বিদ্বেষী হয়ে যায়, তাহলে তার দুনিয়াও শেষ, আখিরাতও শেষ। ব্যক্তি বুঝবে না, মনে করবে যে না কল্যাণ দিয়া তো চারদিকে ভরপুর, টাকার অভাব নাই, ক্ষমতার অভাব নাই, কত দিক থেকে যে আপনি মাইর খেয়ে যাবেন তেরো পাইতেন না। এ কারণে ইলমের ধারক বাহককে সম্মান যদি দিতে পারেন, আর যদি আল্লাহর কাছে দোয়া করতে পারেন যে আল্লাহ আমি আলেম হইতে পারি নাই, আলেমের মহব্বতকারী হয়েছি, আল্লাহ আমার বংশ থেকে আলেম বানান, ইনশাআল্লাহ আল্লাহ আপনার দোয়া কবুল করবেন। এ কারণে আলেম বানানোর জন্য ফিকির করা। তাহলে বলতে পারেন হুজুর তাহলে আমরা কি করব? তাহলে ইলম শিক্ষার দুইটা ধারা আছে, 1 মিনিটের মধ্যে বলি। একটা হচ্ছে বই পুস্তক শিক্ষার মাধ্যমে ইলম আসে, আরেকটা হচ্ছে ইলম ওয়ালার কাছে সরাসরি যাওয়ার মাধ্যমে কি আসে? ইলম আসে। তাহলে লিখিত জিনিস শিখার মাধ্যমে যে ইলম আসে, এই যে দুই যে ইলম আসার যে ধারা, এই ধারার মধ্যে আবার মূলনীতি আছে। কোন ব্যক্তি যদি মূলনীতি থেকে বের হয়ে যায়, তাহলে ওই ইলম আসার ধারা এটা কাজ করবে না। বুঝে আসছে ভাই? তাহলে লিখিত জিনিস পড়ার মাধ্যমে যে ইলম আসে, ওই লিখিত জিনিসটা কোরআন এবং হাদিস অনুযায়ী হতে হবে, 1 নাম্বার শর্ত। 2 নাম্বার শর্ত হচ্ছে যিনি লিখছেন, যিনি রাইটার, যার ইলম থেকে এসেছে, উনি কোরআন এবং হাদিসের উপর আমল ওয়ালা হতে হবে। বুঝাচ্ছে ভাই? এই হলো লিখিত পুস্তক থেকে ইলম অর্জন করার মূলনীতি। 2 নাম্বার বক্তব্য শোনার মাধ্যমে ইলম অর্জন করা। বক্তব্য শোনার মাধ্যমে যাচাই বাছাই করে আহলে ইলম, অর্থাৎ কোরআন এবং হাদিসের সহিহ ইলম যার মধ্যে আছে, তার কাছ থেকে সঠিক সোর্স থেকে আপনার ইলম অর্জন করতে হবে। আজাগা বাজাগা থেকে যদি ইলম নেন, মূল ব্যাখ্যা অনুযায়ী আমল করবেন, কোনো কাজ হবে না। 2 নাম্বার হচ্ছে, বলতে পারেন হুজুর কে ভালো কে খারাপ এটা তো আমরা বুঝি না, ইউটিউবে সার্চ দিলে তো শত শত হুজুর আয়া পড়ে, কাটটা তুইয়া কাটটা মানবো, আমরা পাবলিকটা কি ভেজালে পড়ে যাই। এরকম হয়ে যায় না এখন তো মানুষ ইলম অর্জন করে গুগল থেকে, তাইলে কি ইউটিউব থেকে। এই ধরনের করার ক্ষেত্রে আপনার পরিচিত আহলে ইলম, যিনি কোরআন এবং হাদিসের উপর বিদ্যা রাখে, ওনার সান্নিধ্যে যে ওনার থেকে সাজেস্টিত কিছু ব্যক্তির রুল অনুযায়ী জিন্দেগি পরিচালনা করা। বুঝে আসছে ভাই? ইলম অর্জনের এই দুইটা ধারার মূলনীতি সহকারে যদি মানতে পারি, তাহলে ইলম উপকারী ইলম হবে। ওই ইলম দুনিয়ার জন্য কল্যাণ হবে, আখিরাতের জন্য কল্যাণ হবে। এই দুই মূলনীতি ছাড়া যদি ইলম অর্জন হয়, ওই ব্যক্তির জন্য এই দুনিয়াও ক্ষতি, আখিরাতও ক্ষতি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সহিভাবে বুঝে আমল করার তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।